আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামী জুন মাসের 6 তারিখ থেকে বাংলাদেশ সেনাবাহিনী সারা বাংলাদেশে যেভাবে দায়িত্ব পালন করছে ছড়িয়ে ছিটিয়ে, তাদেরকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে, অর্থাৎ তাদেরকে ব্যারাকে ফেরত দেওয়া হবে। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বৈঠকের একটি সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে পর্যায়ক্রমে দূরবর্তী জেলাগুলি থেকে, পরবর্তীতে আস্তে আস্তে জুন মাসের মধ্যেই সারা দেশ থেকে সেনাবাহিনী ব্যারাকে ফেরত পাঠাবে সরকার। প্রিয় দর্শক, 5 আগস্টের পরে সারা বাংলাদেশে থানাগুলি লুট করা হচ্ছিল। তার পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘর বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং কি বিভিন্ন স্থাপনাগুলিতে পর্যন্ত হামলা চালানো হচ্ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন একেবারে নাজুক পরিস্থিতি, পুলিশ যখন তাদের কোনো রকম কার্যক্রম পরিচালনা করতে পারছিলেন না, ঠিক সেই মুহূর্তেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের যে সামরিক যে 4 বাহিনী রয়েছে প্রত্যেককেই যৌথ বাহিনী গঠন করে তাদেরকে মাঠে রাখবে। প্রিয় দর্শক, আস্তে আস্তে নির্বাচনের পরেও সেনাবাহিনীর ভূমিকা এবং তার পাশাপাশি যৌথ বাহিনীর ভূমিকায় আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে। সামনের দিনগুলিতে আরো স্বাভাবিক হয়ে উঠবে। এর মধ্যে সেনাবাহিনীকে মাঠে তোলার জন্য বিভিন্ন পর্যায় থেকে চাপ আসতে শুরু করেছে, কারণ সেনাবাহিনী বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী একটি বাহিনী, যেখানে কোনো ধরনের ঘুষ কেলেঙ্কারি কিংবা এখনো পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের অনিয়ম কিংবা দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। তাদেরকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে যারা যে 3 বাহিনী রয়েছে তাদেরকে মূলত দেশের স্বার্থ, অর্থাৎ বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা এবং তার পাশাপাশি যে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য তাদেরকে বাহিনীটি গঠন করা হয়েছে। এবং তারা যদি সারা বছর দেশে বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে যদি ব্যবহৃত হয়, সাধারণ জনগণের সাথে মিশে যায়, তাহলে তাদের যেই আলাদা একটি সম্মান কিংবা যেই ঐতিহ্য রয়েছে সেটি আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দীর্ঘদিন থেকেই ছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন গোপালগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশে ইতিমধ্যে অনেক সেনাবাহিনীর গাড়ি, কয়েকটি সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর উপর হামলার ঘটনাও ঘটেছে 5 আগস্টের পর থেকে। প্রিয় দর্শক, এই সিদ্ধান্তটিকে আপনারা কোন চোখে দেখছেন? এটি কি ভালো পদক্ষেপ, নাকি পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনী তুলে নেওয়ার পর পরিস্থিতি আরো ঘোলাটে হবে? প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।